আপোষহীন প্রতিবাদী আলেমের প্রতিচ্ছবি মাওলানা জুনায়েদ আল হাবিব। গত ১.৫ দশকে ফ্যাসিস্ট শাসনামলে দেশের অন্যতম প্রতিবাদী আলেম, সরকারের আতঙ্ক ও মাজলুম আলেম হিসেবে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব। শুধুমাত্র সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন অবস্থান গ্রহণ করার কারণেই তাকে দীর্ঘ সময়ে কারাগারে বন্দী থাকতে হয়েছে। মানসিক ও শারীরিকভাবে নানাবিধ নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি মাসের পর মাস রিমান্ডের নির্মম জুলুমও সহ্য করতে হয়েছে। আমাদেরকে নিয়ে গেল প্রথমে অ্যারেস্ট করে ডিবি অফিসে। সেখানে যে একটা রুমের ভিতরে রাখছে, রুমটার ভিতরে বেশি 4 থেকে 5 জন মানুষ থাকতে পারে। বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে 13-14 জন 15 জন। আমরা সেখানে ঠিক মতো বসতে হতে পারি নাই। দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ। সেখানে যাওয়ার পরে 1.5 বছর পর্যন্ত কিভাবে কাটাইছি আল্লাহ জানেন, আমরা জানি। চুর, গুন্ডা, বদমাশ, বড় বড় অকারেন্ট যারা ঘটাইছে, সারা জেলখানায় ঘুরতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, গাছের নিচে বসে রয়েছে, শত শত আম গাছ আম পাইরে পাইরে খাইতেছে, কিন্তু আমরা বেরোতে পারবো না। ফ্যাসিবাদী শাসন আমলে মজলুম এই আলেমকে বিনা অপরাধে গ্রেফতার করে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। তার কণ্ঠরোধের জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হয়েছিল। এটি আমরা সকলে প্রত্যক্ষ করেছি। সত্য ঘটনা প্রকাশ এবং উচিত কথা বলার কারণে মজলুম এই আলেম দেশের সর্বস্তরের জনগণের মনের কথা উচ্চারণ করেছেন। তরুণ প্রজন্মের অন্তরে চেপে রাখা ইতিহাস তুলে ধরেছেন। ত্যাগ ও নির্যাতনের দীর্ঘ ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলার কারণে তিনি একাধিকবার রিমান্ডে নির্যাতিত হয়েছেন, বহুবার কারাবরণ করেছেন, শারীরিক আঘাত পেয়েছেন, হাত ভেঙেছে, এমনকি তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। 2001 সালে ফতুয়া বিরোধী আন্দোলনে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির সাথে কারাবরণ এবং 2021 সালের মূর্তি বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়ে 1.5 মাস রিমান্ডে থাকার ঘটনাও তার জীবনের অংশ। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, নির্যাতিত হয়েছি, কারাবরণ করছি, সবকিছু করছি। তবুও তিনি ইসলামী চেতনায় অটল ও অবিচল থেকেছেন। শুধু তাই নয়, সবশেষে মিথ্যা মামলায় 2 বছর কারাভোগ ও 1.5 মাস রিমান্ড সহ্য করার পরও নিজের বা পরিবারের স্বার্থ না দেখে ইসলামের পক্ষে, জনগণের পক্ষে এবং সত্যের পক্ষে নিরন্তর কাজ করে যাচ্ছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব একটি সম্মানিত নাম, একটি বিশ্বস্ত ব্যক্তিত্ব এবং ক্ষেত্রবিশেষে জালিমের কাছে আতঙ্কের প্রতীক। তিনি কচুরিপানার মতো ভেসে আসা কোনো খড়কুটো নন যে সমালোচনার স্রোতে হারিয়ে যাবেন। তিনি সংগ্রাম, ত্যাগ ও সত্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। মুরব্বীদের ছায়ায় বেড়ে ওঠা তিনি হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মুফতি নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য বুজুর্গদের সাহচর্যে বেড়ে উঠেছেন। তাদের খেলাফতপ্রাপ্ত একজন আলেম হিসেবে তিনি দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান দামাত বারাকাতুহুম ও অন্যান্য শায়েখদের পক্ষ থেকেও খেলাফত প্রাপ্ত হন। বয়ানের জগতে অনন্য ব্যক্তিত্ব। বাংলাদেশের উম্মুল মাদারিজ, হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় দ্বীনী প্রতিষ্ঠানে তার বয়ান ও দাওয়াত অত্যন্ত সমাদৃত। তিনি সমসাময়িক ইস্যু, ধর্মীয় ষড়যন্ত্র, নবুয়তের সম্মান, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, শিরক বিদআতের বিরুদ্ধে শক্তিশালী দালিলিক আলোচনায় পারদর্শী। ইসলামী রাজনৈতিক ময়দানে তার সক্রিয়তা। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের তাওবার রাজনীতি, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের ঐতিহাসিক লং মার্চ, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের ফতুয়া রক্ষা আন্দোলন সহ বহু ঐতিহাসিক আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
বিশেষভাবে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের লং মার্চের ঘোষক ছিলেন তিনি নিজেই। গত 50 বছরের প্রায় প্রতিটি ইসলামী আন্দোলনে তার প্রত্যক্ষ অবদান রয়েছে। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে, লাশের উপর দিয়ে আসতে হবে। জুলাই বিপ্লবের পর ইসলামপন্থীদের ঐক্যের প্রত্যাশা সকল তাওহিদি জনতার। এই ঐক্য বাস্তবায়নে ইসলামী দলগুলো যার যার অবস্থান থেকে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি নিজ চোখে দেখেছি, দেখা গেছে যে এই ঐক্যের পথে মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ওলামা মাশায়েখের সর্বসম্মত সমর্থন এবং জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মাওলানা জুনায়েদ আল হাবিবকে আনুষ্ঠানিকভাবে খেজুর গাছ মার্কায় নির্বাচনের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। একজন হচ্ছে খেজুর গাছ, একজন হচ্ছে খেজুর গাছ। আমাদের সাথে ছিলেন। এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে? ধানের শীষ সহ আমাদের খেজুর গাছ সহ মাতাল, তাদেরকে কেন জিতাতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে। এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, দীর্ঘদিনের ত্যাগ, সততা ও মানুষের পাশে থাকার মাধ্যমে তিনি এ অঞ্চলের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। মনোনয়ন প্রাপ্তির পর মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, এই আসনের প্রতিটি মানুষ ন্যায্য অধিকার, ধর্মীয় সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ আগামী দিনে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার প্রত্যয়ে মাওলানা জুনায়েদ আল হাবিব কাজ করবেন। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিজয়ী হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়নের গণজোয়ার সূচনা করা হবে ইনশাআল্লাহ। বিএনপি এবং জমিয়ত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ দৃঢ় প্রত্যয়ে আশা ব্যক্ত করে বলেন, ইমানদার, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক মাওলানা জুনায়েদ আল হাবিবের হাত ধরেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ইত্তেহাদমিডিয়া.com। দেশ বিদেশের ইসলামী সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে।